নমস্কার বন্ধুরা, আজ শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। মিষ্টি দিদি রান্নাঘরে তোমাদের সকলকে আমার প্রথম রান্নার রেসিপিটা তুলে ধরছি। ভালো হলো না খারাপ হলো সেটা কমেন্টে সবাই জানিও। চলো রান্নাটা শুরু করি। প্রথমে সর্ষের তেল দেবে পরিমাণ মতো। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো ভালো করে ভাজার জন্য দিয়ে দেবে। এরকম হাতে দেখা যাবে। এরপর পরিমাণ মতো নুন দেবে। নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজবে যাতে আলুটা ভেঙে না যায়। বন্ধুরা 3 মিনিট মতো আলুটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিলাম আলুটা। বন্ধুরা আমি 700 মতো চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে তেলে একটু ভেজে নেব। এবার তোমরা বলতে পারো তেলে আমি কেন ভাজবো? যাতে মাংসটা একদম গলে না যায়। আমি মাংসটা কিছু দিলাম না, মাংসটা এমনি একটু হালকা আছে বা মিডিয়াম আছে। বন্ধুরা আমি তাহলে হালকা করে ওই আলুর তেলটার মধ্যেই মাংসটা হালকা করে ভেজে নিচ্ছি, যাতে মাংসটা তোমার একদম গলে না যায়। দেখো বন্ধুরা আমি মাংসটা হালকা করে ভেজে নিলাম। এতে মাংসটা একদম গলেও যাবে না, আর মাংসে যে একটা গন্ধ থাকে চিকেনে বেসিক্যালি সেটাও পাবে না। আর এই তেলটায় যখন তোমরা রান্না করবে তখন একটা টেস্টটা দেখবে একটু ভালোই এসছে। এই মাংসটা আমি পুরো তুলে নিলাম। এবার রান্নাটা আমি এই তেলেই করব। এইভাবে রান্নাটা করে দেখবে, রান্নাটা খেতে আরও ভালো লাগবে। বন্ধুরা এবার আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। 4টে মতো পেঁয়াজ দেবে। আমি 700 মতো মাংস নিয়েছি তাই দিলাম। এবার পরিমাণটা তোমরা বুঝে দিও, আমি আমার আন্দাজে করছি। দেখেছো বন্ধু, পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। ভালো করে ভাজবে যাতে একটু লালচে লালচে হয় পেঁয়াজটা। মিনিট 2-3 মতো ভাজবে। দেখো বন্ধু আমি ভাজা চিকেনটা নিয়ে নিয়েছি। তার মধ্যে এখন আমি কিছুটা দই অ্যাড করে নিচ্ছি, টক দই। এবার তোমরা বলবে ভাজার পরে টক দই দিলাম কেন? টক দইটা দিলে এর মধ্যে টক দই দিলাম, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা এখন ম্যারিনেট করে রাখবো যাতে মাংসটা সফট হয়। মশলাগুলো দিয়ে দইটা দিয়ে ভালো করে মাংসটা একটু মিনিট 10-এর জন্য ম্যারিনেট করে রাখবে। এতে মাংসটা সফট হবে আর খেতেও সুস্বাদু হবে। এটা রইল, তার মধ্যে আমরা পেঁয়াজটা ভেজে নিই।
দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি তার মধ্যে আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ মতো, 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়ে এটাকে ভালো করে নাড়বো, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। দেখো বন্ধুরা সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি তার মধ্যে দিয়ে দেবো 2 টমেটোর পেস্ট আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের মতো কেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এবার এটা কষবে ভালো করে। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি তার মধ্যে 2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। দেখছো কড়াইতে কেমন একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দেব যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। এর মধ্যে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে নিয়েছি। এবারে তোমরা স্বাদ মতো নুন দিয়ে দেবে। আমি 1/2 টেবিল স্পুন দিচ্ছি, তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী নুনটা দেবে। মশলার সাথে আলু মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে মাংসের গা থেকে। আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে। এবারে তোমরা এর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলা অ্যাড করে দেবে। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। দেখো কত সুন্দর কালার এসছে। এরপর আমরা এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব। দেখো বন্ধুরা ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প করে ধনেপাতা অ্যাড করে নিলাম, যাতে খাওয়ার টেস্টটা আরও বেড়ে যায়। এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিও, তাহলেই তোমাদের চিকেন কারি তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা খুব সহজেই বাড়িতে নিজেরা চিকেন কারি তৈরি করে নিতে পারো। একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে।